من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الجماعة يجتمعون في المساجد وليس فيه مؤمن رواه الحاكم وقال رسول الله صلى الله عليه وسلم أكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع قوم دينهم بعرض من الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ ইউনিভার্সিটি দরবার শরীফ ও আনোয়ুস দিনী শিক্ষা ফাউন্ডেশন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত বার্ষিক অধ্যয়ন মাহফিলে সম্মানিত সভাপতি এই এলাকার গণমানুষের হৃদয় স্পন্দন আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আলোচকবৃন্দ, পর্দার আড়ালে আমার মাঝিরা, প্যান্ডেলের প্রার্থনা করে লুকিয়ে থাকা ছোট ছোট সমাজীরা, বহির বিশ্ব থেকে আমার যে সমস্ত ভাই বোনেরা অনুষ্ঠান শুনছেন, লাইভে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আমার বন্ধুবর্গ, আমার প্রিয় ভাই তারেক আশরাফ ভাই প্রতি, যার পক্ষে আমি এখানে কথা বলার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আমি আমার প্রিয় ভাইয়ের কামনা করি করে আমি তো প্রিয় বন্ধুরা, সময় আমার 11:30 থেকে আগে থেকে শিডিউল করা, ইত্যাদি থেকে ভাই বলে দিয়েছি, তবুও একটু দেরি হয়ে গেল। আমার দেরি হয় নাই, আমি 6:30 চলে আসছি ইনশাআল্লাহ। কষ্ট করে নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, সমস্যাটা অনেক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, করে আমিন।
আজকে মাহফিলে আসি আপনারা খুশি তো? হ্যাঁ, আমি 2 বার আসলাম আমার জীবনে। আরো একবার আসছে বেশ কয়েকদিন আগে, ওইদিকে কোথায় উত্তর দিকে কৃষ্ণপূর্ণি নাকি একটা জায়গা, কৃষ্ণনগর। আমার অফিসারে আমার বাসায় নিয়ে আসছে, পুরো মানুষ আমরা যাইতে। আরেক খবরকার আমার ভাই আরেক আশা আমরা যাইতে। আসলে দাওয়াত অসংখ্য আসে, সরকারি চাকরি করি, এই কারণে আমরা টাইম ম্যানেজ করতে পারি না। আসলে স্বয়নে স্বপনে মনে প্রাণে আপনারা আছে, ব্যস্ততার কারণে আসতে পারে না। এই জন্য অগ্রিম এবং পরবর্তী এবং ভবিষ্যৎ সব ক্ষমাপ্রার্থী হয়ে গেলাম। এখন রেডি তো? বয়ান কিন্তু 100% ভালো হইব ইনশাআল্লাহ। আমি তো এখন দারুণ একটা বয়ান দিয়ে 200-300 বয়ান তো ইউটিউব শুনতে দিতে পারি পারবে। এখন আজকে নতুন একটা কথা বলবো ইমানের ইম্পর্টেন্স নিয়ে। কি নিয়ে? ইমানের ইম্পর্টেন্স, গুরুত্ব নিয়ে। ইমান কি ধন, ইমান কি মূল্যবান, এই শর্ট শর্ট কিছু পরিচয় ঠান্ডা করার কথা বলে জোহরের আগে আমার ফ্লাইট, আমি চলে যাব। আমার ডক্টর এনায়েতুল্লাহ ফাসি ভাই কলিজার ভাইয়ের কাছে মাইক ইনশাআল্লাহ দিয়ে যাবো। আল্লাহ আমার মাইকে যাতে আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করে, যাতে ময়দানে আমাদের ময়দানে যাতে নিয়ে আসে, আমরা তার নেক হায়াত কামনা করি। আরো জোরে পড়ে আমি। তো প্রিয় বন্ধুরা, ইমানের গুরুত্ব নিয়ে আমরা কথা বলব। আমাদের ইসলামের 5টা পিলার। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। একটু পিক আপ দিয়ে আমরা স্বাভাবিক কুমিল্লা, আমরা হয়তো এদিকে দক্ষিণ কুমিল্লা একটু খাইসুম মাকড়াস থেকে উচ্চারণ করে আঙ্গ টঙ্গয়া থাকবো, আর এদিকে রফিক ভাই পার্থক্য এতটুকু। তোমরা মনে করো যে তোমাদের কথা আমি বুঝি না, পুরাই বুঝি, আর আমার কথা তোমরা বলো, সে এনাগিরি করিও না, কথা কিন্তু বহুত ভালো বেটার কাছে আজকে কথা গাইছো। রেডি? দাদা পিটি করি মুকুর রেডি ইনশাআল্লাহ। বিষয় কি দিলাম? এবারে গুরুত্ব। জসিম কাকু পিক আপ দিও, ওইটাই আলোচনা। হ্যাঁ, এবারে গুরুত্ব। এখন 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। মেন হচ্ছে ইমান। এই ইমান যদি আপনার ঠিক থাকে, আপনি জান্নাতে যাওয়ার জন্য যত নম্বরের দরকার, 200-300 নম্বর না দরকার, এটা আল্লাহ ব্যবস্থা করে দিও। আল্লাহকে বলদা তুই চিন্তা করিচ্ছে লাইন আমি করে দিব, তবে ইমান ঠিক দেখতে ইনশাআল্লাহ। ইমানের পরীক্ষা 100 টাকা লাগবে। আমিন কর। আমিন। আমরা যে আয়েশা সিদ্দিকা, আমরা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে, একবারও হজ করে না, অথচ কাবাগরের সাথে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি ওর বাড়ি একবার ইয়ারে সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন টাকা তো আমি গেছি তার কাজ সাথে। সুবহানাল্লাহ, দায়িত্ব তো আমার, তোমার দায়িত্ব তো সুবহানাল্লাহ না। তুমি না আমি ভিতরে দাঁত দিয়ে আমি বলতে শরণ ভাইবার টেলিভিশনের সামনে কথা ফিকার দিতে হইব। রেডি? ঠিকভাবে রাখি, কথা দিতে হইব। এটা লেকচার। আজকের এই লেকচারটার জন্য 30 লক্ষ টাকা খরচ হচ্ছে। তুমি কথা বুঝিয়ে দিতে বুঝার জন্য আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে ইনশাআল্লাহ। কেমন? আমরা যে খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে একটা হজ করে না, তারপরে 1 টাকা যাকাত দেয় না, তারপরে আর কি এই নামাজও পড়ে না, যাকাত দেয় না, রোজাও থাকে না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই দেয়। বলতে পারেন আসলে নাই, এমনি তো ফেতনা বাসি না, আমরা কুমিল্লা তো আরো নতুন ফেতনা ঢুকে দিবে। নবীর ওয়াইফ উনি নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, রোজা হয় না, তাহলে কেমনে উনি জান্নাতে যাবে? মূল রহস্য হইল কিটা হোক, উনি ইন্তেকাল করছে 10ম হিজরিতে। নামাজ ফরজ এই আপনার মেরাজ রজনীতে 12 হিজরিতে, নবুয়তের 10ম মানে 12তম বছরে, মানে ওনার ইন্তেকালে 2 বছর পর, যেটা আমার আগের বক্তা মেরাজের ঘটনাটা বলছে। এরপরে যাকাত আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, মানে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার ইন্তেকালে
11 বছর পর খায় তো উনি এগুলা করলো কেন শুধু ইমান ঠিক আছে কি আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই এর কারণে উনি জান্নাতে সুবহানাল্লাহ কয় সহিহ আল-বুখারী 382 নম্বর হাদিসে عن ابي هريره رضي الله تعالى عنه قال عن ابي هريره رضي الله تعالى عنه قال اتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه فريضه قد اتت فاذا هي اتت فقل عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من كسب لا نسب ولا سقوى আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আল্লাহ রাসূল একদিন বসে থাকলেন ধরুন আমাদের নবী নগরে রাসূলুল্লাহ এর দরবারের কাছে জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ওই খাদিজা আসতেছে আসলে যখন আপনার কাছে আসবে আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাবেন আল্লাহ তাআলা সালাম দিয়েছে আর আমি জিবরিল তাকে সালাম বললাম আর তাকে বলবেন ও আল্লাহর রাসূল আপনি খাদিজাতুল কুবরারে বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে জান্নাতে একটা ঘরে একটা ঘরে আপনি শুভ সংবাদ দিবেন যেখানে লা নাসাবা ওয়ালা সাকাবা যে ঘরে কোনো সাউন্ড পলিউশন নেই শব্দ দূষণ নেই কোনো কষ্ট নেই সুখ আর সুখ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর কথা হুজুর এই খাদিজা আসতেছে দেখেন আসলে তাকে বলবেন আল্লাহ তাকে সালাম জানাচ্ছে আর আমার পক্ষ থেকে সালাম দিবেন তারে জান্নাতে এমন একটা ঘরের শুভ সংবাদ দিবেন যেই ঘরে কোনো শব্দ দূষণ নাই কষ্ট নাই দুঃখ নাই বেদনা নাই সুখ আর সুখ সুবহানাল্লাহ সহিহ আল-বুখারী হাদিস এটা কোনো ছোট বড় কিতাবের হাদিস নয় আমার সম্মানিত অনেক আলেমরা আছেন আমার পরিবার ভাইরা যারা আমাদের পড়ানোর মতো যোগ্যতা রাখে আজকে হচ্ছে এখানে আলেমদের মিলন মেলা আলেমদের মিলন মেলা আলহামদুলিল্লাহ এখন তোরা এখন দৌড় দিছো কিনলে কোরআন তুই হেলিকপ্টার সাইডিকে হেলিকপ্টার আইবো এনো থাকবো হেলিকপ্টারও সাইডে আমাদের ডক্টর মেতুল্লাহ আব্বাসির ভাইরেও সাইডে কোনো অসুবিধা নেই তোরা আগে আধা ঘন্টা আমার কথা হন আমার কথা শোনার পর পরে আফসোস করবি আরে আগে এই খোদার কাটা কত দারুণ বয়ান করছি না রে বুঝলাম না রে এটা আমি অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম তুই মেয়েরা এটা 40 মিনিট পর আর কথা মিলেছে কি নিয়ামত গুলো আমি দিতেছি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর বলে আম্মা যে খাদিজাতুল কুবরা নামাজ পড়ছেনি হ্যাঁ এখন তো নামাজ পড়ো রোজা ছিল নি দাদা বাচ্চা যে কথা কইও ঠিক আছে কইও ওইটাই রোজা ছিল নি হজ করছিনি জান্নাত তো আমার বাড়ি আওয়ালি বাপ্পা বাপ্পার বড় জায়গার কাবাজনির লগে একটা নামাজ লাগা তো দেখো অথচ উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত এবারে 13 জন মানুষ জান্নাতের শুভ সংবাদ পাইছে আসলে অস্ট্রেলিয়ার ভিতরে ওনার নাম ওই হাদিসে নাই আরো 3 জনের নাম আছে দেখছেন সহিহ আল-বুখারীর এই হাদিসে 382 নম্বর হাদিস এখন বুবি যদি 2 নম্বরই কথা চলে না অসুবিধা কি কিতাব চলে না রব কথা সেই বইতে আছে এখন গুগল থেকে কামি বার করে নেবে ঠিক কিনা আগে যে বিভিন্ন রকমের কিতাব করতো কোরআন 90,000 30,000 জাগির হইল ও মাগো 30,000 বাতের রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে রব্বানি কথা ঠিক কিনা এই যে কোরআন এখানে 30,000 পাতেন রয়েছে কেউ জান না তাহলে তুই কেমনে চাইলি এটা জাল নোট কি নোট আলোরে এখন জাল ওয়াজ চলে না এসব মানুষ রোজ শেয়ার হয়ে গেছে কথা বলতে হবে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কথা ঠিক না আমি জাল নোটের ধরে আইনা তো ওদের পথ করে মাইতে বস বুঝছি আর বড় গাড়ি ধরেও বাঁধতে তো সোলো চালার লাগে ধরে আইনা তাহলে ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্স কি
মজার কথা শুনবেন শুধু আজকে অল্প সময়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যদি তার শাস্তি দেয় কাফেররা, জালেমেরা, শাস্তি দিলে যদি ঈমান রাখতে না পারে, তবে সরাহা, তারপরে বলা কিমান সরাহা বিল কুফরে, তার অন্তরে কিন্তু মুতমাইন্নুন, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য কয়। আর যে ব্যক্তি অন্তঃকরণে কুফরি গ্রহণ করবে, ফালাইহিম গাদাবুন মিনাল্লাহ, তারপরে আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, তার জন্য মহা শাস্তি রয়েছে। সূরা নাহলের 106 নম্বর আয়াত। অর্থাৎ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে গেছে। আমাদের এই শুরুতে দেখি মুসলমান মনে করে আমাদের শাস্তি দিল, আমরা যদি মুখে মুখে কম যে হ্যাঁ আয় কাফের হয়ে গেছে, অসুবিধা নেই, আল্লাহকে সুযোগ দিলাম, তবে অন্তরে ইমান রাখিও। এই যে আফসারি এত বড় বড় ওয়াজ করে, বাম্পাল ওয়াজ, হ্যাঁ, হেতেরে যদি প্লাস দিয়ে যদি এই লোকটা টান দেয়, ইমান রাখতে স্বাভাবিক লাভ নেই। আমার যদি কোনো কম বলে আমার আব্বা, ওই ভাই আর না আমার আব্বা না, পুরো পৃথিবীর আব্বা। যদি আমার লোকটা আসা লোকটা টানি, যদি কেউ কম বলে আমার আল্লাহ, তাই সব আপনি খালি আমার আল্লাহ হবে, একের আল্লাহ, ইমান আমি দেখতে পারতাম না, স্বাভাবিক লাভ নাই, কথা বলে না। মুখে যদি স্বীকৃতি দেয়, অন্তর যদি ইমানটা ঠিক থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আমি তোরে মাফ করি, আল্লাহ বলে না। আল্লাহ বলে দিছে, তবে তবে ইমান কলমে কত পারফেক্ট একটু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও এমন একটা জামানায় পড়ে রাসূলুল্লাহ পড়ে রে, ইয়াতি আলান নাস জামানুন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে রাসূলুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, মানুষ তিনতলা মসজিদ ভর্তি নামাজ পড়ব, জোহরের নামাজ, জুমার নামাজ, তবে তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইবে না। এই সে জামানা। একটু আগে নিউজ দেখলাম, যেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা দিক এক মহিলা সৌদি আরব আর কি মিস ওয়ার্ল্ড ইউনিভার্সের প্রতিযোগিতা যায়, এরপরে সহজ করিয়ে নেব, আমরা করিয়ে নেব, লাভ কি? আমাদের দেখবেন জোহরের নামাজে রাসূল নামাজে জোহরের নামাজ পড়তেছে, আমার যেটা হাদিস হাজিয়া দায়িত্বুল্লাহ কি উল্লাহ দাঁড়িয়ে এত লম্বা, যেটা কত লম্বা, কথা লম্বা, কত লম্বা, এমনি কত সুন্দর খাড়ায় কাটা সোজা করুন, অথচ বিলে আইকা নিয়েছে। এরকম স্মৃতিকে হাজির হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আমি কই নাই, তোরা তো আছে, ও ভাই নাই রে, আসেনি। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে মুমিন একজনও তোমরা পাইবা না। ইমাম সাহেবও বরবাদ, মুয়াজ্জিনও বরবাদ, মুসল্লিরাও বরবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কথা কি না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমিন, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে আগে ফিতনা হয়ে যাবে অন্ধকার রাতের মতো। কাকিতাইল লাইলিল মুসলিম, এটা তো রাতের ঘরে আবার অন্ধকার, এমন ফিতনা আসবে। তারপরে ইউসবিহু রাজুলু মুমিনান ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান, দেখবে যে মানুষ সকালে মুমিন, ওই অংশে কাফেরা, বিকালে কাফের, তারপরে বিকালে কাফের, ওই অংশে ওয়াইউসবিহু কাফেরা ওই অংশে মুমিনান। তারপরে দেখবা সকালে কাফের, বিকালে মুমিন, বিকালে কাফের, সকালে মুমিন, মানে ঈমান তার আপ ডাউন করবে, ঈমান স্থিতি থাকবে না। এটা কেন হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, ও আমার উম্মতেরা, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তখন ওই যুগের মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমানের বিক্রি করে দিবে। দুনিয়ার স্বার্থের কাছে কি করবে? ঈমান বিক্রি করে দিবে। এই সেই জামানা। ঠিক থাকতো না, কথাটা সহি থাকবে না, কথাটা সহি থাকবে না, স্টিল থাকবে না। এই দেখবেন যে কত সুন্দর কথা জানি মাত্র কাবা শরীফের ভিতর থেকে 2 রাকাত নামাজ পড়িয়েছে, পরে দেখবেন যে সে এমন কাজ শুরু হয় রাবণের মতো। ওইটা আখির জামানা ফিতনা। আল্লাহ শাআনু যাতে আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে তিনি আমাদেরকে সেভ করেন, আমাদের ঈমানটা যাতে রক্ষা করি, আমিন। তাহলে একটা কথা এতটুকু আমরা 10 মিনিটের আলোচনা বুঝলাম। আর কোনো কিছু না থাক, আমল টামল না থাক, আমরা ঈমান যদি ঠিক থাকে কি হবে? জান্নাতে। কি হবে? দারুণ একটা হাদিস আগে বলছি, যারা ওই হাদিসটা মিস করছেন তাদের এই কথাটা বুঝতে কষ্ট হবে। আমি তো গেতে গেতে দিচ্ছি কথাগুলো, একটা ক্লাসের সাথে একটা ক্লাস সংযুক্ত। আমার যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা কিচ্ছু নাই, তো নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিকাতে জান্নাতে। সুবহানাল্লাহ। আসে বাবা, মূল ওয়াজটা এবার শুরু করি। কি ওয়াজ? মূল ওয়াজ। এই আপনি যখন সেদিন ইন্তেকাল করবেন, প্যারালাইসিসে মরেন, জানলে মরেন, 6টা স্টেজে আপনার রুহটা কবজ হবে। আদম আলাইহিস সালাম আপনার এই রুহটাকে 6টা জায়গায় ব্রেক দিয়ে শেষমেশ ওয়াইদা বালাগাতিল হলকু 4 নম্বর স্টেজ, ওইটা আরেকটা আলোচনা, সেটা